প্রসাদদা, আজকে যখন আপনি যখন বক্তৃতা রাখছিলেন সেই সময় মোহাম্মদ সেলিম আসেন এবং মোহাম্মদ সেলিম যখন অডিটোরিয়ামে আসেন তখন দেখা যায় ছাত্রদের একাংশ হল থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে তারা প্রতিবাদ জানান যে মোহাম্মদ সেলিম এখানে ঝামেলা করতে এসেছে এবং ঘোলা জলে মাছ ধরতে এসেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আমার জানকারি নাই, কারণ আমরা যারা প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন স্টুডেন্টস, তারা আমি জিজ্ঞাসা করেছিলাম কারা কারা থাকবে, তখন তো মোহাম্মদ সেলিম সাহেবের নামও ছিল এবং এখানে তৃণমূলের শাসক দলের এমপিদেরও নাম ছিল, রাজ্যসভার এমপি, বিধায়ক সাহেব, মুখ্যমন্ত্রী মাইনরিটিদের যিনি চিফ অ্যাডভাইজারিতে আছেন তেনার নাম ছিল। এর থেকে বেশি কিছু আমি জানি না। আমি তারপরে যখন কিছু ছেলে বার হচ্ছিলাম দেখেছি, কে বললো যে কি ওদের আলিয়া আপনার নিউটাউন ক্যাম্পাসে যে বাসটি আছে সে বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন যে ভোটের সময় একেবারে ঘোলা জলে মাছ ধরতে এসেছে দেখুন মোহাম্মদ কে সেলিম। কার মতো ভাবে বলছে সেই বিতর্কে আমাদের মন্ত্রী একটা এত সুন্দর একটা বার্তা গিয়েছে যে এই জায়গা থেকে দেখুন টিএমসিপি ছাত্র নেতা ছিল আজকে বক্তা হিসাবে, আমি ছিলাম আইএসএফ থেকে, সিভিল সোসাইটি থেকে অনেকে ছিল। এটা পজিটিভ বার্তা, আলিয়া নিয়ে একটা পজিটিভ বার্তা যখন যাচ্ছে সেটাতে নিয়ে ঘাটাঘাটি করা আমার মনে হয় অনুচিত হবে। ছাত্ররা আজকে বলছেন যে এক শ্রেণীর ছাত্র বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ করেছেন সেটা সত্যিই ভালো, কিন্তু চাকরির ক্ষেত্রে আবার দেখা গেছে চাকরিটা হয়নি। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন আমরা পড়াশোনা শেষে আমরা তো চাইবো একটা চাকরি। সেই চাকরির ক্ষেত্রে আজকে দেখুন একদিকে যেমন দুর্নীতি, অন্যদিকে হচ্ছে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, পার্মানেন্ট জব নয়। কন্ট্রাকচুয়ালের জন্য সব থেকে বেশি যারা